হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো চলো আজকে আরেকটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আশা করছি পুরো ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবা। আর এরকম ভিডিও দেখার জন্য যদি আগ্রহ থাকে তোমাদের, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর কি। তো আজকে আম দিয়ে তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। কালকে রাত্রে অনেকগুলো আম নিয়ে আসছে, খোলা হয় নাই। তো আমি এখন ভালোগুলো এক সাইডে রেখে দিচ্ছি আর খারাপগুলো অন্য সাইডে রেখে দিব, পরে খেয়ে নিব আর কি। তো এখন আমি কোটবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। ওখানে আমার হাজবেন্ড আমার জন্য অপেক্ষা করছে। উনি আবার ওখানে প্রশিক্ষণ দিতে যাচ্ছে আর কি। পুরো বাইরে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। ঝড় বৃষ্টি দিয়ে কিন্তু আমি কুমিল্লা কোটবাড়িতে চলে আসছি। কারণ আমি তো গাড়িতে বসে থাকবো, তাই না, আল্লাহ ভরসা। তো দেখুন কুমিল্লার যে কোটবাড়ির রাস্তাগুলো আছে না, বৃষ্টির কারণে মনে হয় এত সুন্দর দেখা যাচ্ছে। যারা কুমিল্লা আসো নাই তোমাদেরকে দাওয়াত করছি আসার জন্য। আসলে তোমাদের কুমিল্লার ঐতিহ্যবাহী রসমলাই, মাতৃভাণ্ডারের যে রসমলাইটা আছে না বিখ্যাত, ওইটা তোমাদেরকে খাওয়ানো হবে। তো আর রাস্তাগুলো দেখো, তোমরা যারা আসো নাই তারা দেখতে পারো। উঁচা নিচা যে রাস্তাগুলো, আবার পাহাড়ের মাঝখান দিয়ে কিন্তু কোটবাড়ির রাস্তাটা গেছে। দুপাশে কিন্তু পাহাড়, অনেক সুন্দর দেখার মতো একটা জায়গা। যারা আসো নাই তারা আসতে পারো। অনেক দূর থেকে কিন্তু মানুষ এই যে কোটবাড়িতে আসে দেখার জন্য। আমাদের কুমিল্লা কোটবাড়িতে বিভিন্ন কিছু আছে, দেখার মতো জায়গাও আছে। তোমরা চাইলে দেখতে পারো, আসতে পারো। আসলে অবশ্যই আমাকে নক করে আসবা। তোমাদেরকে সাথে নিয়ে আমিও ঘুরবো, তোমাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাব, ঘুরাবো। তারপরে তোমাদেরকে কুমিল্লা মাতৃভাণ্ডারের মিষ্টি খাওয়াবো ইনশাল্লাহ। এই যে দেখো রাস্তার যে অবস্থা, রাস্তার দুপাশে কিন্তু পানিতে ভরে গেছে। এগুলো কিন্তু আবার পাহাড়ের পানি নামতেছে। ওই দিক দিয়ে আবার রাস্তার ওই দিক দিয়ে আবার জায়গা আছে, পানিগুলো নিচে নেমে যাবে। পানিগুলো কিন্তু অনেক লাল, মোবাইলে কিন্তু এতটা বোঝা যাচ্ছে না। সরাসরি কিন্তু আমি দেখলাম পানিগুলো অনেক লাল। কারণ পাহাড় তো লাল, পাহাড়ের যে মাটিগুলো ওগুলো তো লাল, সেই জন্য পানিও লাল আসতে আছে। এই তো আমি কথা বলতে বলতে চলে আসলাম আমার হাজবেন্ডের কাছে। উনি আরও একটু সামনে মনে হয় দাঁড়িয়ে আছে। তো কোটবাড়িতে অনেক দেখার মতো জায়গা আছে আপুরা। কোটবাড়িতে আছে জাদুঘর, তারপরে শালবন বিহার, তারপরে লেকল্যান্ড, তারপরে আছে অনেকগুলো দেখার জায়গা আছে। কান্দির পাড়ে যে জায়গাগুলো, ওখানে কিন্তু ঘোরার মতো ধর্মসাগর পাড় আছে। তারপরে ওই যে পান টাউন আছে, অনেকগুলো জায়গা আছে ঘোরার মতো। তোমরা আসলে ঘুরতে পারবা। আর দেখো রাস্তার কি অবস্থা, দুপাশে পানিতে ভরে গেছে। আবার ওর পাশে দেখলাম মাছ ধরতে আছে। আমার এই জিনিসটা বেশি ভালো লাগছে আর কি। আপুরা আমরা কিন্তু কুমিল্লার মানুষরা অনেক ভালো, এটা নিজের প্রশংসা করতে এসি তাই না। আমরা কুমিল্লাতে যারাই বেড়াতে আসে না কেন তাদেরকে অনেক আপ্যায়ন করি। আমরা আমরা তাদেরকে থাকতে দেই, খেতে দেই, তাদেরকে আমরা বিভিন্ন জায়গায় ঘোরাতে নিয়ে যাই। তাদেরকে, তাদের অনেক ভালো লাগে আমাদের কুমিল্লায় এসে। যারা আসো নাই আসার আমন্ত্রণ জানাচ্ছি। এই তো আমার হাজবেন্ডকে গাড়িতে উঠিয়ে এখন আমরা চলে যাচ্ছি। চতুর্দিকে আবার বৃষ্টিও কিন্তু থেমে গেছে আস্তে আস্তে। তো কথা বলতে বলতে আমরা এখন কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখুন বৃষ্টির কারণে রাস্তাগুলো আবার গাছগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে। গাড়ি কিন্তু এতটা আবার যাচ্ছে না, হালকা এই গাড়ি যাচ্ছে। যে রাস্তা দিয়ে বেশি গাড়ি যাওয়ার কথা বৃষ্টির কারণে আর কি, মনে হয় আস্তে আস্তে, মানে অল্প অল্প গাড়ি যাচ্ছে আর কি। তো চলেন আপনাদেরকে সাথে নিয়ে কুমিল্লা যাই, দেখতে থাকুন।
এই তো টমসম ব্রিজে চলে আসছি। এখানে এসে দেখি পুরো সাগর হয়ে গেছে রাস্তা। তো আমার ড্রাইভারে বলতেছে, আমি আবার বলতেছি কি নেমে যাব, নেমে না গেলে তো আবার পুরো বোকরা টোকরা ভিজে যাবে। তো ড্রাইভারে বলতেছে যে আফা নামা লাগবে না, থাকুন গাড়িতে বসে থাকুন। তো আর নামলাম না আর কি। আপুরা, আমাদের কুমিল্লা কিন্তু ঐতিহ্যবাহী রসমালাই আছে মাতৃভাণ্ডারের, যেটা অনেক ফেভারিট, সবারই ফেভারিট, জনপ্রিয় একটা মিষ্টি। যারা এখনও খাও নাই তারা অবশ্যই খেতে আসতে পারো, আর অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আসলে তোমাদেরকে আমি ঘুরাবো আর কি, অনেক জায়গায় নিয়ে যাব। আমার এটা অনেক ইচ্ছা আছে, যাদেরকে আসতে বলি না কেন আমি প্রথমে বলি যে আমাকে ফোন করে আসবে, তাহলে তোমাদেরকে আমি ভালো করে ঘুরাবো। তো ওই সময় আর ভিডিও করতে মনে ছিল না, হঠাৎ করে আবার নতুন কাহিনী শুরু হলো আর কি। আড়ঙ্গে গেলে এখন আর ভিডিও করতে ওনারা দেয় না, নিষেধ করে। তো এখানে চলুন আমি কি কি নিয়ে আসছি এটা শেয়ার করি। এই তো প্রথমে আমি দুইটা কাপ নিয়ে আসছি, তারপরে একটা ক্যান্ডেল দানি আনছি, দুটা ক্যান্ডেল আনছি। তো অনেক কিছুই আনছি। বিশেষ করে আমি এই জিনিসটার জন্য গিয়েছি আর কি, কুশি কাটার যে ম্যাটটা আছে, আমি কিন্তু যেটা রাউন্ড ওইটার জন্য গেছি, রাউন্ডটা পাই নাই। তো ছাড়পোনা যেটা পেয়েছি এটাই নিয়ে আসছি, অনেক সুন্দর কিন্তু। তো আর একটা বাস্কেট নিয়ে আসছি, বেতের বেতের জিনিস আমার কাছে বরাবরই ভালো লাগে। অনেকগুলো জিনিস কিন্তু নিয়ে আসার ইচ্ছা ছিল, তারপরে কিন্তু আর মনে করছি কি আবার তো যাবো, সেই জন্য আর নিয়ে আসি নাই। তো একটা মাটির কলস নিয়ে আনছি, তারপরে একটা পাতিল নিয়ে আসছি। পুরা তোমরা কমেন্ট করে জানাতে পারো আমার আড়ঙ্গের শপিংগুলো কেমন হয়েছে। তো এখানে আমি এক কাপ চা খেয়ে নিচ্ছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।